আজকে আমি এত পরিমাণে সাজুগুজু করে কার সঙ্গে ঘুরতে গেছি, তার উপরে এমন একটা বাগান বাড়িতে। চলো একদম প্রথম থেকে শুরু করি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে একটুখানি সাজুগুজু করতে ইচ্ছা হচ্ছে, তাই আর কি সুন্দর একটি ড্রেস বের করে হালকা একটু সাজুগুজু করে নিলাম। আর এই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো হাতে একটা ফুলও আছে, বাপরে বাপ। আরে না না, একটুখানি ফান করতেছিলাম তোমাদের সঙ্গে। আমি রেডি হয়ে একদম এই কড়া রোদের মধ্যে বের হয়ে যাচ্ছি এখন বান্ধবীর বাড়িতে। আসলে আজকে আমার বান্ধবী সুন্দর করে শাড়ি পরবে, আর আজকে আমি ওর ক্যামেরাম্যান। এর জন্যই আর কি দুই বান্ধবী একদম ঘুরতে বের হয়েছি। আর ওর জন্য একটা ফুল কিনে নিছি আমি। আমার বান্ধবী তো একটা ফুল, তাই আর কি একটা ফুলের জন্য আর একটা ফুল কিনছি। ঠিক বলছি না বলো? তারপরে ওর বাড়িতে গিয়ে ওকে নিয়ে চলে আসলাম। ও আজকে শাড়ি পরছে, ওকে খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। যদিও ওকে শুধুমাত্র আমিই দেখতে পারবো, তোমরা কেউ দেখতে পাবা না, কারণ ও ক্যামেরার সামনে কখনোই আসে না, ও সবসময় ক্যামেরার পেছনেই থাকে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সোমসপুরের সুন্দর একটি বাগান বাড়িতে, যেখানে আমি লাস্ট গিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে, যখন আমার জন্মদিন ছিল। তারপর আর কি আজকে আসলাম এই তো বান্ধবীর সঙ্গে। জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি আর অনেক সুন্দর। চারপাশে একদম গাছপালা আর প্রচুর পরিমাণে ফুলের গাছও আছে। এই জায়গাটা রেল স্টেশন ক্রস করার পর ডান দিক দিয়ে গিয়ে অনেকটা ভেতরে, সেখানেই রেল লাইন আছে, তার ঠিক বাম পাশে এই বাড়িটা। দেখো বাইরে কত পরিমাণে গাছপালা, আর একটু পরপরই ট্রেন যায় এখান থেকে। ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। যদিও আগে ফুল গাছ আরো অনেক বেশি ছিল, তবে এখন কম কম দেখতেছি। ভেতরে কিন্তু সুন্দর একটি দোলনা আর সুন্দর একটি পুকুরও আছে। এদিকে আমি পিঙ্ক কালার দেখে একটুখানি ঢং করে হাঁটতেছিলাম আর কি। এরই মধ্যে এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমি একদম দৌড় দিয়ে চলে আসছি ট্রেন দেখার জন্য। ট্রেন দেখেই এত পরিমাণে খুশি হচ্ছি, ভাইরে ভাই, এত খুশি তো মানুষ ঈদেও হয় না। তারপরে আর কি ট্রেন চলে গেল, ওকে বাই বাই করে দিলাম। এই যে এই বাড়িটার সামনে ঠিক এরকম, তোমাদের সুবিধার জন্য আমি ফুল ভিডিওটা দিয়ে দিলাম। এখানে আমরা অনেক সময় ছিলাম, ছবি তুলছি, ভিডিও করছি। ট্রেন চলে গেছে, তাই আর কি একটুখানি সাহস নিয়ে যাচ্ছি এখন ওইদিকে, একটু হাঁটাহাঁটি করতেছি। ট্রেন জিনিসটা দেখতে যেমনই সুন্দর তেমনই কিন্তু ডেঞ্জারাস। এদিকে একটুখানি রেল লাইনের উপর বসছিলাম আমি, তাই বারবার তাকাচ্ছি এদিক ওদিক যে ট্রেন আসতেছে কিনা। ট্রেন আসলে আমাকে তো একদম ভর্তা বানিয়ে দিবে। প্রচুর গরম পড়তেছে, তাই আর কি চুলটা একদম বেঁধে নিছি, আর এখন চলে যাচ্ছি আমরা এখান থেকে। আসলে বাড়িটা একটু ভেতরে, তার উপর দুই বান্ধবী একা একাই উঠতে উঠতে চলে আসছে একদম, তাই আর কি একটু আগে আগে চলে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি মেইন রেল স্টেশনে। ওখান থেকে আমরা এখন বিখ্যাত চা আর পোড়া রুটি খাবো। এখানকার চাটা আমার কাছে একদম বেস্ট লাগে, মানে এত পরিমাণে মজা। দুই বান্ধবী খাচ্ছি আর গল্প করতেছি, একটু পরে নাকি আবারও ট্রেন আসবে একটা। আসলে আমি এখানে আসলে চাটা আমি অবশ্যই খাই, কারণ এখানকার চা আমার খুবই পছন্দ। যদি তার সঙ্গে থাকে এরকম পোড়া রুটি, তাহলে তো কোনো কথাই হবে না। গরম কিছু খাওয়ার পর এখন ইচ্ছা করতেছে ঠান্ডা কিছু খেতে, তাই আর কি ঠান্ডা একটা মোজো নিছি। ভাবছিলাম আরো কিছুক্ষণ থাকবো, তবে এখান থেকে আজান দিয়ে দিছে মাগরিবের, তাই একদম জলদি জলদি উঠে পড়ছি ভ্যানের উপর, তারপর চলে গেছি বাসায়। এটাই ছিল আজকে সারাদিনের ঘোরাঘুরি। সো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।